হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্রত্যেকে দেখবে এবং একটুকু স্কিপ করবে না। দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কাতলা কালিয়া। এখানে কাতলা কালিয়া বানানোর জন্য আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। তোমরাও এরকম দেখেই কাতলা মাছ নেবে এবং মাছগুলোকে দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং এবার মাছগুলোতে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। ভালো করে তোমরা এভাবে মেখে কিছুক্ষণ রেখে দিবে। এবার মাছগুলোকে ভাজার জন্য একটি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে আমরা ব্যবহার করব এখানে সানরাইজ অয়েল, কারণ একে একে মাছগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। দেখো, মাছগুলোকে বেশি ভাজা যাবে না। দিদা ঠাকুমারা বলতো মাছগুলো যদি আমরা বেশি করে ভেজে নিই তাহলে দই কাতলা খেতে একদমই ভালো লাগে না, তাই আমরা মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছগুলো প্রায় আমাদের অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আরও 1 মিনিট ভেজে নিলে আমাদের মাছ ভাজা হয়ে যাবে। এবার মাছ ভাজা কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে দিব। এবার ফোড়নে ব্যবহার করব 2টো শুকনো লঙ্কা, 4টি এলাচ, কিছুটা দারুচিনি, 1 চামচ জিরা। এবার এগুলোকে আমরা 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এবার ব্যবহার করব পেঁয়াজ পেস্ট, না হলে গ্রেভিটা ভালো হবে না। এবার পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি একটি টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচিটাও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এবার কাতলা কালিয়াতে যে মশলাটা লাগবে সেটা আমরা তৈরি করে নেব। এতে নিয়েছি আমি 6টির মতো কাজু, 3 টেবিল চামচ পোস্ত এবং 1 টেবিল চামচ মৌরি। এটাকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখব এবং তারপর বেটে নেব। এবার বাটা মশলাটাকে আমি পেঁয়াজ পেস্টটার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবে রান্না করলে নাকি দই কাতলা খেতে খুব ভালো লাগে। দেখো, আমাদের অনেকটা ভাজা হয়ে গেছে। দেখো, মশলাটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এতে ব্যবহার করব 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং দিব 1 টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবার সব কিছু মশলাকে আমরা একসঙ্গে মিশিয়ে নেব। দেখো, আমাদের মশলা থেকে তেল ছেড়ে নিয়েছে, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা দইটা যে ব্যবহার করব সেই দইটাকে ফেটিয়ে নেব। এবার ফেটানো দইটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিতে হবে, তা না হলে লেগে যাবে এবং ধীরে ধীরে আমাদের নেড়ে নিতে হবে। কাতল কালিয়া প্রায় আমাদের হয়েই যাচ্ছে। এবার ব্যবহার করব পরিমাণ মতো চিনি। যে যেরকম স্বাদ হিসাবে খায় সেইভাবে চিনিটা ব্যবহার করবে। দেখো, আমাদের তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা পরিমাণ মতো জল ব্যবহার করে নেব। এবার জলটা ফোটার জন্য আমরা 5 মিনিট ঢাকা দিয়ে দেব। যখন বলক উঠে যাবে তখন আমরা একে একে মাছটা দিয়ে দেব। দেখো, বলক উঠে গেছে। এবার আমরা মাছটা দিয়ে দিলাম। তোমরা এইভাবে রান্না করো এবং আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিও। এবার আমরা এখানে 4টি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবং উপর দিকে দিয়ে দিব কিছুটা ধনেপাতা। আমাদের কাতল কালিয়া প্রায় হয়েই গেছে। এইভাবে রান্না করে যদি গরম ভাতে পরিবেশন করা যায় তাহলে মানুষ থালা চেটে পুটে খাবে। দেখো, আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে। আজকের মতো এতটুকু। টাটা,
বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।